বেশ কয়েকদিন ধরে বাংলাদেশের রাজনীতি উত্তপ্ত হয়েছে। তবে এবার বাংলাদেশের রাজনীতিতে একটা যুগের অবসান ঘটল। প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ অর্থাৎ 30শে ডিসেম্বর সকাল 6টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আর তার চলে যাওয়া এমন একটা সময় ঘটল যখন বাংলাদেশ তার ইতিহাসের সবচেয়ে বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। কেননা শেখ হাসিনা সরকারের পতনের পর 2026-এর ফেব্রুয়ারিতে নির্বাচন, আর এই নির্বাচনের আগেই বেশ উত্তপ্ত হয়ে উঠেছিল বাংলাদেশ। তা আমরা প্রত্যেকেই দেখেছি। মনে করা হচ্ছিল খালেদা জিয়ার আগমনের মধ্য দিয়ে পরিস্থিতির অবসান ঘটবে। তবে এবার এই সংকটময় পরিস্থিতিতে খালেদা জিয়ার মৃত্যু কি বাংলাদেশের রাজনীতিতে নতুন ঝড় তুলবে, নাকি কোনো বড় পরিবর্তন আসতে চলেছে বাংলাদেশে? তাহলে কি তারেক রহমান হাল ধরবে খালেদা জিয়ার পরিবর্তে? এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আমরা প্রত্যেকেই জানি গত কয়েক মাস ধরে বাংলাদেশে এক সংকটজনক অবস্থা তৈরি হয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ ইউনূস। আর তারপর থেকে পরিস্থিতি কোন দিকে মোড় নিয়েছে তাও আমরা আলোচনা করেছি আগের বেশ কিছু ভিডিওতে। তবে এবার খালেদা জিয়ার মৃত্যুতে অভিভাবকহীন হয়ে পড়েছেন দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি বা বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি। কিন্তু খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ছিল সম্পূর্ণ অন্যরকম। দেখুন, 1981 সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যার পর 1982 সালে 2রা জানুয়ারি খালেদা জিয়া প্রথম বিএনপির সদস্য হিসেবে যোগ দেন। তারপর নিজে লড়ে নিজের জায়গায় ভিত আরও মজবুত করেন। তারপর 1991 সালে তিনি বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়ে ওঠেন। যদিও 1996 সালে তার পতন ঘটে এবং 2001 সালে জামায়াতের সঙ্গে জোট করে ফের ক্ষমতায় আসে খালেদা জিয়া। এরপর খালেদা জিয়াকে কারাগার বন্দী করা হয়। খালেদা জিয়াকে মূলত 2টি মামলায় সাজা দেওয়া হয়েছিল। প্রথমত, এতিমদের জন্য বিদেশ থেকে আসা 2,10,00,000 টাকা আত্মসাৎ করার জন্য, এবং দ্বিতীয়ত ক্ষমতার অপব্যবহার করে 3,15,00,000 টাকা অবৈধভাবে সংগ্রহ করে রাখার জন্য। তবে তার বিএনপি দল এগুলোকে রাজনৈতিক প্রতিহিংসা বলেই দাবি করে এসেছে। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় ঘোষণার পর 2018 সালে তাকে সরাসরি আদালত থেকে ঢাকার নাজিমউদ্দিন রোডের পরিত্যক্ত কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে 2019 সালের এপ্রিল মাসে বিএসএমএমইউ হাসপাতালে স্থানান্তরিত করা হয় এবং সেখানে তিনি কড়া পাহারায় চিকিৎসাধীন ছিলেন। এরপর 2020 সালে করোনার সময় মানবিক বিবেচনায় সরকার তার সাজা স্থগিত করেন। তখন হাসপাতাল থেকে গুলশানের বাসায় আসেন তিনি। তবে তার রাজনীতি করা এবং বিদেশে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা ছিল। অবশেষে 2024 সালে শেখ হাসিনা সরকারের পতনের কিছুদিন পর রাষ্ট্রপতির নির্বাহী আদেশে খালেদা জিয়াকে সম্পূর্ণরূপে মুক্তি দেওয়া হয়। এরপর আস্তে আস্তে খালেদা জিয়ার শারীরিক অবনতি ঘটে এবং তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থ্রাইটিস এবং হৃদরোগের মতো বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে পড়েন। তাকে চিকিৎসার জন্য লন্ডনও নিয়ে যাওয়া হয় এবং পরে তিনি ফিরে আসেন এবং নিজের গুলশানের বাড়িতে থাকতে শুরু করেন। এরপর আবার শ্বাসকষ্টের জন্য ঢাকার এক হাসপাতালে ভর্তি করা হয় এবং অবশেষে আজ অর্থাৎ 30শে ডিসেম্বর খালেদা জিয়ার মৃত্যু হয়। বছরের পর বছর অসুস্থ থেকেও তিনি দলের কর্মীদের মনে আলোর আশা জাগিয়ে তুলেছিলেন ক্রমাগত। কিন্তু যখন সময় এলো উঠে দাঁড়ানোর, ঠিক তখনই তার বিদায় যেন রাজনীতির মাঠকে আরো জটিল করে তুলল। খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি তার বার্তায় একটা চমকপ্রদ তথ্য সামনে এনেছেন। তিনি লিখেছেন, খালেদার মৃত্যু বর্তমানে বাংলাদেশকে স্থিতিশীল করার প্রচেষ্টায় বড় ধাক্কা। কিন্তু তিনি এমন কথা কেন বললেন? দেখুন, শেখ হাসিনা সম্ভবত বোঝাতে চেয়েছেন খালেদা জিয়া বেঁচে থাকলে রাজনৈতিক সমঝোতা করা হয়তো অনেকটা সহজ হতো। কারণ বর্তমানে উগ্রপন্থী শক্তি যেভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে, যা বাংলাদেশের জন্য বেশ ভয়ঙ্কর। অন্যদিকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার মোহাম্মদ ইউনূসও গভীর শোক প্রকাশ করেছেন। তিনি তার বার্তায় খালেদা জিয়ার দীর্ঘ সংগ্রাম এবং গণতন্ত্রের প্রতি তার ত্যাগের কথা উল্লেখ করেছেন। আবার একটা বিষয় খেয়াল করুন, তারেক রহমান বাংলাদেশে পা রাখার কিছুদিন পরই খালেদা জিয়া প্রাণ ত্যাগ করলেন। যেন একটা বার্তা দিয়ে গেলেন সমগ্র বিএনপি সমর্থক তথা গোটা বাংলাদেশবাসীকে। মনে করা হচ্ছে স্বামী জিয়াউর রহমানের মৃত্যুর পর যেমন হাল ধরেছিল খালেদা জিয়া, ঠিক তেমনি পুত্র তারেক রহমান হাল ধরবে। তবে বাংলাদেশের যা পরিস্থিতি, তাতে কিন্তু আসন্ন নির্বাচনের লড়াইটা বেশ জোরদার হবে বলেই মনে করা হচ্ছে। কিন্তু খালেদা জিয়ার মৃত্যু বাংলাদেশের রাজনীতির একটি অধ্যায় শেষ করে দিল, এটা কিন্তু একদম জলের মতো পরিষ্কার। তার জীবনের কাহিনী চিরদিন মানুষের মনে গেঁথে থাকবে। এখন শুধু দেখার পালা, খালেদা জিয়ার মৃত্যু রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো ঐক্য ফেরাতে পারে কিনা। তবে বাংলাদেশ কি পারবে এই শোককে কাটিয়ে একটা শান্তিময় নির্বাচনে পৌঁছাতে, নাকি সামনে ভোট নিয়ে আরও রেষারেষি বাড়বে?
এ বিষয়ে আপনাদের কি মত জানান কমেন্ট করে। এরকম আরও বিস্তারিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।